আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের যে রেসিপি দেখাবো তা হলো এই মাছের মাথা দিয়ে আর ডাটা আলু মিলে আমি ঝোল করব। প্রথমে আমি কড়াই গরম করে নিব। কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দেব। আমি মাছের মাথাগুলোকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। আমি এখন তেলে ভেজে নিব। আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে মাথাগুলো দিয়ে দেব। আমি অল্প আছে আস্তে আস্তে করে ভেজে নেব, যাতে ভিতরে খুব ভালো করে ভাজা হয়। কারণ আমি যদি জাল বাড়িয়ে দিই তাহলে উপরে পুড়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা থাকবে। তাই আমি আস্তে আস্তে এটাকে ভালো করে ভেজে নেব। আমার মাছের নিচের পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব। মাছগুলোকে উল্টিয়ে দিলাম, এখন নিচের পিঠ ভাজা হোক। নিচের পিঠ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো উঠিয়ে এই তেলেই আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ একটু হালকা ভেজে তারপরে বাটা মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা। ভালো করে মশলা কষায় নিতে হবে। আমি একটু পানি দিয়ে দেব। এখন হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিব। ডাটার তরকারিতে হলুদ কম লাগে। মরিচের গুঁড়া, মশলা কষানো হয়ে গেলে আমি ডাটা আর আলুগুলো দিয়ে দিব। আমি ডাটা এবং আলু কোনো ভাপ দিইনি, কারণ ডাটাগুলো অনেক নরম, তাই আমি ভাপ দিইনি। যদি শক্ত হয় তাহলে ভাপ দিতে হয়। এভাবে ভালো করে কষিয়ে তারপরে সবজিগুলো দিয়ে দিব। ডাটা আলুগুলো দিয়ে ভালো করে এভাবে নেড়ে ঢেকে দিব। সিদ্ধ হবে, তাই বেশি পানি দেব না, শুধু সিদ্ধ হবে। যে পানি আছে আর ডাটা আলু থেকে পানি বের হবে,
ডাটা থেকে পানি বের হবে, ওই পানিতেই আমার ডাটা এবং আলু সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢেকে দিব। এভাবে ঢেকে কিছুক্ষণ রান্না করে তারপরে দেখব। দেখতে পাচ্ছেন ডাটা থেকে কতটা পানি বের হয়েছে। আমি এখন উঠিয়ে একটু উল্টে পাল্টিয়ে দিব। এভাবে উঠিয়ে দিয়ে আবার ঢেকে দিব। আরো কিছুক্ষণ রান্না করতে হবে। এভাবে হয়ে গেছে। এখন আমি ঢাকনা উঠিয়ে দেখি, আমার ডাটা আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। আমি গরম পানি করে রেখেছিলাম, গরম পানি দিয়ে দিচ্ছি। দেখি এখন পানিটা যখন বলক উঠে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন পানিতে বলক উঠে গেছে। এখন আমি মাথাগুলো দিয়ে দিই। এভাবে কিছুক্ষণ ঢেকে দিব। তারপরে 1 মিনিটের মতো এভাবে রান্না করে আমি নামিয়ে ফেলবো। আমি এখন ঢাকনা খুলে দেখি, হ্যাঁ আমার রান্না শেষ, সব ঠিক আছে। ঝোলটা আমি আর রান্না করবো না, কমাবো না, এমনই থাকবে। এখন আমি বাটিতে ঢেলে নিব। তো দর্শক, এই হলো আমার মাছের মাথা দিয়ে ডাটা আর আলু দিয়ে ঝোল। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর কেমন হলো না হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদেরও কিছু মতামত থাকতে পারে, তো আমাকে অবশ্যই আপনারা আপনাদের মতামতটা জানাবেন। এই এক ধরনের রান্না অনেকভাবে হয়ে থাকে, আপনাদের যদি কোনো অন্যভাবে জানা থাকে অবশ্যই আমাকে সেটা শেয়ার করবেন, আমাকে জানাবেন, আমি সেভাবে করার চেষ্টা করব। আর অন্যদের দেখানোর জন্য অবশ্যই আপনি শেয়ার করে দিবেন। আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি অবশ্যই অন করে রাখতে হবে, যাতে আপনি আমার পরবর্তী ভিডিওগুলো পেয়ে যান। তো আজ এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আসব। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।